শুভ সন্ধ্যা। বিশ্বাস প্রোডাকশনে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি বানাবো সম্পূর্ণ মাইক্রোওয়েভে তন্দুরি চিকেনের হারা ভারা স্টাইল, অর্থাৎ সবুজ রঙের হবে। আমরা জেনারেলি রেস্টুরেন্ট বলুন বা হোটেলে যেগুলো খাই, সেগুলো জেনারেল চিকেন তন্দুরি হলেও সেগুলো লাল রঙের হয়, কিন্তু আমি আজকে বানাবো হারা ভারা অর্থাৎ সবুজ কালারের তন্দুরি চিকেন। তো এই চিকেনটা আজকে তন্দুরি চিকেন করব এবং এটা সম্পূর্ণ মাইক্রোওয়েভে। দেখতে থাকুন আমি কি কি মশলা দিয়ে আগে ম্যারিনেট করি, তারপরে আবার ফিরে আসছি। চিকেনের জন্য প্রথমে আমি এটা টক দই নিলাম, ভালো করে ফেটানো টক দই নিলাম। টক দইয়ের পরে আমি দেবো নুন, পরিমাণ মতো নুন, কারণ চিকেনটায় নুন দেওয়া নেই। ব্যাস, নুন নিলাম। এরপর অল্প একটু হলুদ দেবো, অল্প হলুদ দিলাম। অল্প আমি লঙ্কার গুঁড়ো দিলাম, একটু ধনে গুঁড়ো দেবো। নেক্সট দেবো আমি গোলমরিচের গুঁড়ো দেবো। একটু গরম মশলা একটু দেবো। তারপরে তন্দুরি মশলা, আর একটু কসুরি মেথি। এইবারে নেক্সট হবে একটু আদা পেস্ট, একটু রসুন পেস্ট। একটু আদা পেস্ট আর একটু, হ্যাঁ, 1 চামচ রসুন পেস্ট। এই আমার বেসিক হলো। এইবারে হারা ভারার জন্য আমি নেব একটু পুদিনা পাতা পেস্ট। আর নেব কাঁচা লঙ্কা এবং ধনে পাতার পেস্ট। পরে আমি চিকেনটা যখন এর মধ্যে দেবো, তখন আমি দেবো লেবুর রস। একটু ভালো করে মশলাগুলো আগে ভালো করে মাখিয়ে দিই। এই যে মশলার কালারটা দেখেছেন, একটু সবুজ ভাব এসে গেছে। তো নেক্সট আমি এই যে চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে পুরো সমগ্র গাগুলো আমি এই যে চিড়ে চিড়ে দিয়েছি, যাতে সমস্ত বডির মধ্যে এই মশলাটা ঢুকে যেতে পারে এবং ভালো করে রোস্টটা যেন হয়। তাই আমি এবারে চিকেনটাকে এই মশলার মধ্যে দিলাম। দিয়ে আমি প্রথমে একটু লেবুর রস মাখিয়ে নেব। লেবুর রস ভালো করে মাখিয়ে নিলাম। তারপরে এবারে এই যে মশলাগুলো আস্তে আস্তে করে চিকেনের সমগ্র গায়ে, এই চেরার ভেতরগুলোয় ভালো করে করে ঢুকিয়ে মশলাগুলো আমি লাগিয়ে দেবো। লাগিয়ে আমি 2 ঘন্টা ম্যারিনেটে রেখে দেবো। তারপরে আমি মাইক্রোওয়েভে এটা রোস্ট করব। তো আমি এইভাবে লাগিয়ে আমি 2 ঘন্টা রেখে দিলাম।
আবার আসছি 2 ঘন্টা পর। তাহলে তন্দুরি চিকেনটাকে আমি 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করলাম। দেখুন এরকম কালারটা এসছে। পুরো তো আর সবুজ হবে না, দেখুন সবুজ ভাবটা আসবে। তো আমি এটা সাইড করে রাখলাম। রেখে আমি মাইক্রোওয়েভের গ্রিলারটাকে বের করলাম। গ্রিলারটাকে বের করে আমি প্রথমে গ্রিলারটাকে একটু বাটার ব্রাশ করে দেবো। কারণ নাহলে এই স্কিবার গুলোতে এগুলো স্টিকি হয়ে যাবে বা চিটে যাবে। তার জন্য একটু গ্রিজ করে দিলাম যাতে এটা না না চিটে যায়। এরপর চিকেনটাকে আস্তে করে আমি এর উপরে প্লেস করব। প্লেস করে উপরে কিছুটা মশলা যেখানে যেখানে কম আছে একটু দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পরে এবারে চিকেনের উপরে আমি ভালো করে বাটার ব্রাশ করব। বাটার বোঝাই যাচ্ছে, বাটারটা ব্রাশ করে দিন। এবং এই বাটার ব্রাশটা আমাকে বার কয়েক করতে হবে। মাঝে মাঝে মাইক্রোওয়েভ বন্ধ করে আমাকে বাটার ব্রাশ করে। অ্যাকচুয়ালি রান্নার ভাষায় এই বাটার ব্রাশটাকে বলা হয় বাস্টিং, মানে যাতে না এই মাংসটা ফেটে বেরিয়ে যায় এবং বাটারের যে স্মেল এবং রান্নার যে ফ্রাই করার যে সিস্টেমটা সেটাও ঠিক থাকে। বাটার লাগিয়ে দিলাম। এবারে আমি এটা মাইক্রোওয়েভে প্লেস করব। তো মাইক্রোওয়েভ আমি খুললাম এবং আস্তে করে আমি এইটা এখানে ভেতরে মাইক্রোওয়েভের মধ্যে আমি প্লেস করে দিলাম। প্লেস করে মাইক্রোওয়েভের দরজা বন্ধ করলাম। বন্ধ করে আমি যাব তন্দুরি মেনুতে। তন্দুরি মেনুতে গিয়ে আমি স্টার্ট করব। টাইম দিয়েছে 25 মিনিট। এবার একটু হোক, আমি তারপরে কিছুক্ষণ পরে আমি বের করব, আবার বাটার ব্রাশ করব এবং অপোজিট সাইডে ঘুরিয়েও আমি বাটার ব্রাশ করে এই সমগ্র চিকেনটাকে আমি প্রসেস করব। সঙ্গে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। প্রায় দেখুন প্রায় 13 মিনিট হয়ে গেল, 12 মিনিটের একটু বেশি। তো চলছে, প্রসেস চলছে, তন্দুর চলছে। তো আমি একটুখানি একে স্টপ করে আমি একে একটু বাটার ব্রাশ করে দেবো। দেখুন এই যে সিচুয়েশন, আমি একটুখানি বাটার ব্রাশ করে দেবো। বাটার ব্রাশ করে দিলাম, দিয়ে আবার চালু করব। দিয়ে মাইক্রোওয়েভের দরজা এই বন্ধ করে দিলাম, করে আবার স্টার্ট করে দিলাম। আবার চলছে। 25 মিনিট হয়ে গেছে, মাইক্রোওয়েভ অটোমেটিক বন্ধ হয়ে গেছে। তো আমি একটু বের করে দেখি এর পজিশনটা কি আছে।
চেক করব কতটা কি হয়েছে। আর একটু হবে, এখনো হবে। আসলে এটা বড় পিসের চিকেন তো একটু সময় একে দিতে হবে। তো আর একটু হবে। আমি এটাকে আবার একবার বাটার ব্রাশ করে আমি আবার একবার মাইক্রোওয়েভে দেবো। আমি এই যে চেরা জায়গাগুলোই দিচ্ছি যাতে ভালো করে ফ্রাইটা হয়ে যায়, তাড়াতাড়ি ফ্রাইটা হয়ে যায়। ব্রাশ করে দিয়ে আমি আরো 10 মিনিট একে এই সাইডেই আমি ফ্রাই করব। করে দিলাম। এবারে একে আরেকবার আমি মাইক্রোওয়েভে দেব, আরেকটু ফ্রাই হবে। মাইক্রোওয়েভ খুললাম, বাটার ব্রাশ করে দিয়েছি, প্রেস করে দিলাম, তন্দুর অপশন সেট করলাম, একটু হাই টেম্পারেচার করে স্টার্ট করে দিলাম। চলো ওইখানটা শুরু করে দিই। 10 মিনিট হয়ে গেছে। তো আমি একটুখানি একে স্টপ করে আমি বের করব এবং একে পাল্টিয়ে অপর সাইডটা একটুখানি রোস্ট করে নেব। আমি একে বের করি। এই দেখুন প্রায় ওপর পোর্শনটা হয়ে গেছে। এবারে একে আমি ঘুরাবো। আমি একটু দেখে নিচ্ছি। এই দেখুন কেটে যাচ্ছে, এটা নরম হয়ে গেছে। নরম হয়ে গেছে। একে আমি একটু ঘুরিয়ে পাল্টিয়ে একে আবার একটুখানি অপোজিট সাইডটা করব। তো এইভাবে ওকে পাল্টিয়ে দিয়েছি। পাল্টিয়ে অপোজিট সাইডটাতে একটুখানি বাটার দিয়ে দিচ্ছি। এরকম করে বাটার ব্রাশ করে দিচ্ছি। ব্রাশ করে আর 10 মিনিট মতো অপোজিট সাইডটাতে একটু রোস্ট করে নেবো, তাহলেই হয়ে যাবে। এভাবে বাটার স্প্রেড করে দিলাম, দিয়ে আমি একে আবার মাইক্রোওয়েভে প্লেস করব। প্লেস করে দিলাম ভালো করে, দিয়ে এখন 16 আছে, আমার এটা 0-তে নেমে গেলেই আমি স্টপ করব। মাইক্রোওয়েভ অটোমেটিক অফ হয়ে গেছে আর তন্দুরির পজিশনটা এই হয়ে আছে, দেখতে পাচ্ছেন। একবারে এটা আমি প্লেটে দিয়ে গিয়ে আপনাদের সামনে তুলে দিচ্ছি। ভরা ভরা তন্দুরি চিকেন রেডি হয়ে গেছে। দেখুন আমি রিং অনিয়ন দিয়েছি, এর সঙ্গে আছে মিন্ট সস। এই চিকেনটা অ্যাকচুয়ালি যে মশলাটা থাকে সেটা কুকড হয়ে যায়, কিন্তু একটু ওপরে মাখা মাখা টাইপের হয়, আর কালারটা জাস্ট এরকম হয়, কারণ এটা তো আর সবুজ থাকে না। সবুজটা যখন রোস্ট হতে থাকে তখন জাস্ট এই কালারটা আসে, দেখতেই পাচ্ছেন।
মাংস থেকে হাড়ও ছেড়ে গেছে। এই দেখুন, সুন্দরভাবে আমি দু সাইড আমি বাটার ব্রাশ করে করে আমি এটা রোস্ট করেছি। আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। যদি রেসিপিটা ভালো লাগে একটু লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং একটু সাবস্ক্রাইব আর নোটিফিকেশান আইকনটা অন করে একটু আমার চ্যানেলকে সাপোর্ট করবেন। আগামী দিনে অনেক আকর্ষণীয় ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে আসবো, যাতে সর্বপ্রথম আপনাদের সামনে পৌঁছে যায়। সেই জন্য আপনাদের কাছে এটি আমার একমাত্র রিকোয়েস্ট। তো আজকের মতো এই, সবাইকে ধন্যবাদ জানাই ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ এবং গুড নাইট, টাটা।